ইয়র্কার লেন্থে দারুণ একটা বল। ব্যাটসম্যানকে পরাস্ত করেছেন বলাই যায়। শেষ মুহূর্তে ব্যাটটা নামিয়ে এনেছিলেন মোহাম্মদ ওয়াসিম। দারুণ ছন্দে রয়েছেন। লো ইয়র্কার একটু ফ্রন্ট ফুটে যে মিট করা লেগেছে ব্যাটসম্যানকে। চালিয়েছেন, যাচ্ছে সীমানার দিকে এবং দুজন ফিল্ডার ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ মিড উইকেট দুজনকে বাইসেক্ট করতে পারলেন। বাউন্ডারি 108 4 উইকেটে। চমৎকার ব্যাটিং প্ল্যান। আমি কিন্তু বলছিলাম আলিসকে খুব একটা চান্স হয়তো নিবে না, পেস বোলারের উপর চড়াও হবে না এবং এই সময়টা ব্যাটিং করা অনেক ইজিয়ার হয়ে যায়। বলটা একটু ভারী হয়ে যায় ভিজে, উইকেটে বল স্কিড করে ব্যাটে আসে। ব্যাট সুইংটা যদি পারফেক্টলি করা যায় ব্যাটের কোথাও না কোথাও লেগে যাবে, কোনো সুইং মুভমেন্ট হবে না, কাটার এই সময় উইকেটে গ্রিপ করবে না, স্কিড করে ব্যাটে আসবে। সেই জায়গাটা খুঁজ দিলে প্ল্যানটা কিন্তু এক্সিকিউট করছেন চমৎকারভাবে। ঠিক একইভাবে নুরুল হাসান সোহান কিন্তু তাকে এক নিয়ে দিচ্ছেন, তুমি মারো আমি তোমার সঙ্গে আছি। খুব ভালো মতো কিন্তু রংপুরের একটা প্ল্যান এখন এক্সিকিউশনের দিক থেকে আমরা দেখতে পাচ্ছি। চমৎকার ব্যাটিং বলতে হবে, গুড কামব্যাক। এই পার্টনারশিপটা একেবারে সময় উপযোগী। 40 রানের পার্টনারশিপ 26 বল থেকে, যেখানে নুরুল সোহানের কন্ট্রিবিউশন মাত্র 8, খুশদিলের 31, এবং বড় একটা পথের কাটা হয়ে দাঁড়াচ্ছেন তিনি এই মুহূর্তে চিটাগং কিংসের জন্য। যতক্ষণ ক্রিজে আছেন পরিকল্পনা করার সময় হয়তো ভাবছেন যে তিনি থাকলে আসলে অনেক কিছুই হয়তো করতে পারছেন না মোহাম্মদ মিথুন। সেটাও একটা আলাদা চাপ তৈরি করছে চিটাগং কিংসের উপর, যে কাকে কখন আনবেন। খুশদিল আউট হয়ে গেলে হয়তো অন্যরকম কিছু চিন্তা করতেন, তবে খুবই ভালো। এবং এ কারণে আসলে গ্লোবাল সুপার লিগ থেকে শুরু করে পরবর্তীতে এখনো পর্যন্ত অপরাজিত আছে রংপুর, কারণ খাদের কিনারে পড়ে গেলেও সেখান থেকে কিভাবে বেরিয়ে আসবে কোনো না কোনো পরিকল্পনা তারা কিন্তু করে ফেলে এবং সেটা এক্সিকিউট করার চেষ্টা করে। নুরুল হাসান সোহানের শটটা অহরহই খেলেন, অনেক সময় কানেক্ট করেন, এবার পারেননি, অনেকটা গতিতে পরাস্ত, কারণ বলের গতি ছিল 142.7। এই ম্যাচেরই বোধহয় সবচেয়ে গতিসম্পন্ন বলটা করলেন, হাসছেন তিনি ওয়াসিম, বিট করেছেন ব্যাটারকে। এবং একটা জিনিস দেখেন, লং অফ কিন্তু নেই, মানে খুবই প্রেডিক্টেড ছিল যে ব্যাটসম্যানকে শর্ট বলে পরাস্ত করার একটা চেষ্টা হয়তো বা বোলার করবেন। খুশদিল শাহ খুলনার এগেনস্টে কি বিধ্বংসী ইনিংসটা খেলেছিলেন সেটা আমরা দেখছি, এবং তার শক্তিশালী জোন কিন্তু মিড উইকেট। মিড উইকেট ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগ, এই সব অঞ্চল দিয়ে তিনি বিশাল বিশাল সব ছয় মারেন। 200-র উপরে স্ট্রাইক রেট ছিল। ওই ম্যাচটাও কিন্তু খুব ক্লোজ ম্যাচ ছিল, 8 রানে জিতেছিল শেষ পর্যন্ত খুশদিলের রংপুর রাইডার্স। ইররেটিক বোলিং কি করলেন, ব্যাটসম্যানকে সম্ভবত লেন্থে রিসিভ করতে চেয়েছিলেন কিন্তু সেটা এতটাই বাইরে গেল। এত বড় ওয়াইড হলে সাধারণত আম্পায়াররা অনেক সময় নো দিয়ে দেন, ভাগ্যবান ওয়াইড দিয়েছেন। 6 রান এসেছে এই ওভারে এখন পর্যন্ত। ফিল্ডারদের অবস্থান নিজেই দেখে নিচ্ছেন সব ঠিক জায়গায় আছে কিনা। এবারে ফিল্ডারটাকে পাঠিয়েছেন লং অফে, অর্থাৎ হয়তো ফুল লেন্থের বলে তিনি যেতে পারেন। নুরুল প্রস্তুত, সোজা ব্যাটেও ভালো খেলেন, ফুলেই করেছেন, এবারে চালিয়েছিলেন, ফিল্ডার আছেন বলের নিচে, ক্যাচটা ধরবেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়রের যে পরিকল্পনা সেটা কিন্তু কাজে লেগে গেছে। ওয়াইড আউটসাইড অফ স্টাম্প একটা ইয়র্কার লেন্থের ডেলিভারির প্রচেষ্টা ছিল, সেখানে সোহান ওঠানোর চেষ্টা করেছিলেন, হয়তো একটা এজ পেলে আর একটু ভালো হতো। থার্ডের ফিল্ডারটা ইনার সার্কেলের মধ্যে ব্যাকওয়ার্ড পয়েন্টের দিকে আসলে বলটা গিয়েছে এবং ডিপ পয়েন্টে দাঁড়ানো ফিল্ডার চমৎকার একটা ক্যাচ ধরেছেন মোহাম্মদ ওয়াসিম। পরিকল্পনা যখন সফল হয় বোলার তো খুশি হবেনি। আজকে নুরুল সোহান সাপোর্টিং রোলটাই প্লে করছিলেন, তবে বড় শট খেলতে শুরু করার আগেই তাকে কিন্তু ফিরিয়ে দিয়েছে চিটাগং কিংস। বড় আরো একটা ধাক্কা এবং স্ট্র্যাটেজিক টাইম আউটটা প্রয়োজন হবে দুটো